যে যেখান থেকে বসে আজকের এই রেসিপিটা দেখছেন সকল দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। খুব সহজ রেসিপিতে তালের বড়া তৈরি করে দেখাবো। তালের খোসা ছাড়ানো থেকে শুরু করে এর ঘন রসটা কী করে বের করবেন সেই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তালের পিঠে খেতে অনেক মজার হলেও এটাকে ঝামেলা মনে করে অনেক সময় আমরা তৈরি করতে চাই না। ঝামেলামুক্ত উপায়ে কি করে খুব সহজে পিঠাটা তৈরি করবেন সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আমি এখানে তালের আঁশ ছাড়ানো থেকে শুরু করে কিভাবে ঘন তালের রস তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটিও দেখিয়েছি। আমি বড় একটি তাল নিয়েছি। চেষ্টা করবেন ওপরটা কালো এরকম তাল নেবার, কারণ এই তালগুলো খেতে বেশ মিষ্টি হয়, এর মধ্যে তেতো ভাব নেই বললেই চলে। তালের ওপরের যে ক্যাপটা রয়েছে সেটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। মাঝে মধ্যে একবারে টান দিলে পুরো ক্যাপটা একবারেই চলে আসে, আবার এরকম একটা দুটো করে ছাড়িয়ে নিতে হয়। ক্যাপটা ছাড়িয়ে নেবার পর তালটাকে আমি আবারও একটু ধুয়ে নিয়েছি। এবারে দেখানো পদ্ধতিতে টেনে টেনে ওপরের চামড়াটাকে আমি তুলে ফেলছি। এটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য হারালে চলবে না। ভালো কিছু খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। ওপরের চামড়াটা সম্পূর্ণ ছাড়িয়ে নেবার পর দু হাত দিয়ে জোরে চেপে তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি যে তাল নিয়েছি এর মধ্যে মোট 4টি আটি আছে। আগেই বলেছিলাম তালটা বেশ বড়। এবারে দেখে নিন কি করে ঘন তালের রস তৈরি করতে হয়। আমি তালের মধ্যে কোনো জল দেব না। এরকম ছোট একটি স্টিলের বাটি নিয়েছি, তার উপর অসংখ্য ছিদ্রযুক্ত স্টিলের একটি চালনি নিয়েছি। তারপর একটা একটা করে তালের আটি এভাবে ঘষে ঘষে রস বের করে নিচ্ছি। আপনারা চাইলে হাত ভেজানো জলে একটু আটিগুলোকে ভিজিয়ে নিতে পারেন, তবে খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে ঘন রসটা বের করা যাবে না। বেশি জল ব্যবহার করলে রসটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে এটাকে আবার কাপড়ে পুঁটলিতে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। দেখুন কি সুন্দর ঘন রস বের হয়ে এসছে। এবারে সম্পূর্ণ তালের রসটাকে আমি বড় একটি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব। এর উদ্দেশ্য একটাই, তালের রস করার সময় এর মধ্যে যে ফাইবারগুলো আছে এর কিছু অংশ তালের রসের সাথে মিশে গিয়ে থাকতে পারে, সেটা যেন না থাকে, তার জন্যই ছেঁকে নেয়া। সম্পূর্ণ রস একটি বড় ছাঁকনিতে ঢেলে নিয়েছি। তারপর সিলিকন স্প্যাচুলার সাহায্যে এভাবে নাড়তে নাড়তে সম্পূর্ণ তালের রসটাকে ছেঁকে নিয়েছি। শেষে যে বাড়তি অংশটুকু রয়েছিল এটুকু সম্পূর্ণই আঁশ, এটাকে আমি ফেলে দিয়েছি। আমার তালটা বেশ বড় ছিল, তাই রসের পরিমাণটাও বেশি হয়েছে। এখানে মোট 3 কাপের মতো ঘন তালের রস হয়েছে। এর থেকে অর্ধেক তালের রস দিয়ে আমি পিঠা তৈরি করব, অর্থাৎ বড়া তৈরি করব। বাকি অর্ধেক দিয়ে অন্য একটি রেসিপি তৈরি করব। 1.5 কাপ ঘন তালের রসের মধ্যে 1 কাপ আটা দিয়েছি, হাফ কাপ সুজি দিয়েছি, দিয়েছি হাফ টিস্পুন লবণ, দিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা পাউডার করে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দানাদার চিনি ব্যবহার করেছি। সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি। এবারে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা হাফ কাপ ঘন গরুর দুধ দিয়ে দেব এবং খুব ভালো করে মাখিয়ে নেব। হাতের কাছে নারকেল কোড়া থাকলে এর মধ্যে অল্প একটু পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিতে পারেন। আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে পরে আরও একটু দুধ দেব। যদি মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে আরেকটু দুধ বা জল অ্যাড করা যেতে পারে। আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছে। আমি যেহেতু দানাদার চিনি ব্যবহার করেছি, মাখতে মাখতে চিনি অনেকটাই গলে যাবে, তারপরও সম্পূর্ণ চিনিটা গলতে একটু সময় লাগবে। ব্যাটারটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে চিনিটা গলে ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে। 30 মিনিট পর কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। পিঠেগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। 2 আঙ্গুলের মাঝখান দিয়ে চাপ দিয়ে ছোট ছোট করে পিঠের শেপ দিয়ে দিচ্ছি।
পিঠেটা এক পাশ 5 মিনিট ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে সারাক্ষণ লো মিডিয়ামে রাখতে হবে। আমার গ্যাসের চুলার লো মিডিয়াম আঁচটা ঠিক এরকম। পুরোটা সময় ধরে এরকম আঁচেই আমি পিঠেগুলোকে ভেজে নিয়েছি। একটা সাইড 5 মিনিট ভাজা হওয়ার পর আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। অপর সাইডটাও মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এভাবে আমি সবগুলো পিঠে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে কখনোই পিঠাগুলো ভাজতে যাবেন না, তাহলে ওপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে কিংবা পুড়ে যাবে, কিন্তু ভেতরে পিঠাটা কাঁচাই থেকে যাবে, যা খেতে ভালো লাগবে না। পিঠেগুলো কতটা নরম হয়েছে একটু দেখে নিন। এই রেসিপি অনুসরণ করে আপনি তালের মালপোয়াও তৈরি করতে পারবেন, শুধু ব্যাটারটা আরেকটু পাতলা করে নিতে হবে। বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল। একটা ভেঙে দেখে দিচ্ছি ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আশা করছি তালের বড়ার এই সহজ রেসিপিটি বন্ধুদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা। কথা হবে আবারও নতুন সুস্বাদু সহজ কোনো রেসিপি নিয়ে।